আপনি একটা টাইম মেশিন বানিয়েছেন এবং আপনি ভবিষ্যতে গেলেন এবং সেখানে একটা বিখ্যাত বই পেলেন। বইটা এতটাই জনপ্রিয় যে আপনি সেটার কপি নিয়ে অতীতে ফিরে এলেন। কিন্তু মজার ব্যাপার হলো আপনি অতীতে ফিরে আসার পর আপনি ঠিক ওই বইটার লেখক হয়ে গেলেন। আপনার হাতেই তো বইটার কপি ছিল, তাই না? আপনি বইটা একটু একটু করে প্রকাশ করলেন আর বইটা বিখ্যাত হয়ে গেল। আর ঠিক ভবিষ্যতে গিয়ে আপনি যে কপিটা দেখেছিলেন সেটা আসলে আপনি লিখেছেন। কিন্তু প্রশ্ন হলো বইটার তাহলে আসল লেখককে? এই ধরনের টাইম ট্রাভেলের সমস্যা কি বলে বুটস্ট্র্যাপ প্যারাডক্স, যেখানে কোনো তথ্য বা বস্তু ভবিষ্যৎ থেকে অতীতে আসে কিন্তু সেটার আসল উৎস থাকে না। এই প্যারাডক্স কেবল বই বা তথ্যের ক্ষেত্রে নয়। ধরুন আপনি ভবিষ্যতে গিয়ে একজন বিখ্যাত গায়কের একটা গান শুনলেন, অতীতে ফিরে এসে সেই গানটা আপনি নিজেই গাইলেন, তারপর সেটা তো বিখ্যাত হয়ে গেল যে ভবিষ্যতে গিয়ে আপনি সেটা আবার শুনলেন। তাহলে গানটা প্রথম কে লিখেছিল? ওয়েল, এখন এই প্যারাডক্সের সমাধান কি? সলিউশন 1, ইনফরমেশন প্যারাডক্স। এখানে তথ্য নিজেই নিজের উৎস হয়ে যায়, কিন্তু যদি কোনো কিছুর আসল উৎস না থাকে তাহলে সেটা কি আদৌ সম্ভব? সলিউশন 2, মাল্টিভার্স থিওরি। অনেক বিজ্ঞানী মনে করেন প্যারাডক্স এতটার জন্য ব্রহ্মাণ্ড ভিন্ন টাইমলাইনে বিভক্ত হয়ে যেতে পারে। যেমন একটা টাইমলাইনে বইটা ভবিষ্যৎ থেকে এসেছে আর অন্য টাইমলাইনে সেটা সত্যিকারের একজন লেখক লিখেছেন। সলিউশন 3, কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম সুপারপজিশন অনুযায়ী কোনো কিছু একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে, তাই বই বা তথ্য একই সাথে অতীত, বর্তমান এবং ভবিষ্যতে বিদ্যমান থাকতে পারে। কিন্তু তারপরও ভাই, চূড়ান্ত প্রশ্ন, যদি কোনো কিছু ভবিষ্যৎ থেকে আসে এবং সেটার কোনো আসল উৎস না থাকে তাহলে সেটা কোথা থেকে